আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ডোনাট। আর এই রেসিপিটা এত সহজ করে দেখাবো যেন আপনারা সকলেই তৈরি করতে পারেন। আর আমি একটু বড় বড় ডোনাট তৈরি করে নেব। কতটুকু পরিমাপ নিলে পরে আপনারা ডোনাটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং পরিমাপ সহ কিন্তু আমি ডোনাটটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা না দিয়ে আপনারা যদি চান সেখানে আপনারা লিকুইড দুধ হাফ কাপ বা পানি হাফ কাপ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ। আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধের সাথে। আপনারা চাইলে 1 কাপ দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবেন। মেশানোর পর কুসুম গরম থাকে, ঠিক সেই রকম অবস্থায় পানিটা নিয়ে নিতে হবে। হাফ টেবিল চামচ এখানে ইস্ট আর 1 চা চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ। এই যে পরিমাপের কথাটা আমি এখানে বলছি, এই পরিমাপটা ঠিক রাখলে আপনারা কিন্তু খুব সহজেই ডোনাটটা তৈরি করে নিতে পারবেন। ডিম দিয়ে দিয়েছি একটা, আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি এভাবে মিশিয়ে নিয়ে ডোনাটটা তৈরি করেন, আপনার ডোনাটটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং বাজারে কেনা ডোনাটের মতো ডোনাটটা হবে, খেতে হবে দারুণ টেস্ট। আমার এটা মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে ময়দা দিচ্ছি আমি 3.5 কাপ। প্রথমে আমি 3 কাপ দেব, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3.5 কাপ ময়দা এটাকে কীভাবে লাগবে। আর যখন আপনি এভাবে করে একটু মিশিয়ে নেবেন, যখন দেখবেন এই ডোটা একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে আরও হাফ কাপ ময়দা লাগবে। আর আমি এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আর এই পরিমাপটা কিন্তু ঠিক থাকবে। আর আমি এখানে যতটুকু পরিমাণে চিনি, লবণ বা অন্যান্য জিনিস দিয়েছি, এই পরিমাপটা কিন্তু ঠিক ছিল। আপনারা ঠিক এই পরিমাণে আপনারা দিয়ে কিন্তু ডোনাটটা তৈরি করে নিতে পারেন। আর এই ডোটাকে কিন্তু ভালো করে মথে তারপরে কিন্তু ডোনাটটা তৈরি করে নিতে হবে। আপনি যত ভালো করে মথে নেবেন, আপনার ডোনাটটা কিন্তু ততই ভালো হবে। আর আমি এখানে 3.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এটা একবারে না দিয়ে আপনি অল্প অল্প করেও কিন্তু দিয়ে নিতে পারেন। আবার কেউ চাইলে যখন আমি এখানে গুঁড়া দুধ, চিনি আর ইস্ট দিয়েছি, তখনও কিন্তু আপনারা এই তেলটা অ্যাড করে দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। আবার কেউ চাইলে এই পর্যায়েও কিন্তু তেলটা দিয়ে ভালো করে মথে নিতে পারেন। আমি এখানে ভালো করে মথে নিয়েছি। আর যখন এরকম একটা সফট ডো হয়ে যাবে, তখন এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তারপর কিন্তু এটা যখন ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু এটাকে ডোনাটের শেপ করে দিয়ে ডোনাটটা তৈরি করে নিতে হবে। তাহলে চলুন 1 ঘন্টা পর আমরা দেখে নিই কীভাবে করে ডোনাটটা তৈরি করে নিতে হবে। এটা যখন ফুলে ডবল হয়ে গেছে, আর এটার ভিতর থেকে বাতাসটা আমি বের করে নিয়ে আরও একটু মথে নিচ্ছি। আর এভাবে যদি আপনি একটু মথে তারপরে কিন্তু ডোনাটের শেপটা দিয়ে ডোনাটটা তৈরি করেন, আপনার ডোনাটটা অনেক সফট হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এটাকে আমি হালকা চেপে চেপে তারপরে কিন্তু একটু কেটে নেব। আর আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে ছোট ছোট লেচি কেটে করে নিতে পারেন। আবার কেউ চাইলে একটু ছুরি দিয়ে কেটে নিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী সেটা করে নিতে পারেন। আর আমি এখানে যতটুকু ময়দা নিয়েছি, এটুকু দিয়ে কিন্তু প্রায় 15টার মতো ডোনাট হওয়ার কথা, বাট আমি একটু বড় বড় করে করেছি, সেজন্য আমি 11টা ডোনাট বানিয়েছিলাম। আর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে কিন্তু ডোনাটগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা যদি এটা ছোট ডোনাট করে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 20টার মতো ডোনাট তৈরি করতে পারবেন। আর আমি অনেক বড় ডোনাটই তৈরি করেছিলাম, সেজন্য আমি এখানে 11টা ডোনাট তৈরি করেছি। আর এটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর কিন্তু একটু রেখে দিতে হবে। তারপর এটা ডোনাটের শেপটা করে নিতে হবে। এভাবে রেখে দিলে যখন দেখবেন একটু ফুলে গেছে, তখনই কিন্তু আপনি ডোনাটের শেপটা দিয়ে নিতে পারেন। বা ডোনাটের শেপটা কীভাবে করে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে একটু চ্যাপ্টা করে নেবেন। আর আপনার চাইলে এটা কুকি কাটার ছাড়াও কিন্তু এটা করে নিতে পারবেন শুধু হাত দিয়ে। আর কুকি কাটার যে ছোটো এটা থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি এভাবে মাঝখানে কেটে নিতে পারেন। বা বোতলের যে ক্যাপ থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। আর মাঝখানের যে কেটে নেওয়া অংশটা, সেটা কিন্তু আপনারা আলাদা করে ভেজে নিতে পারেন। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি এভাবে চেপে চেপে কুকি কাটার দিয়ে তারপর কিন্তু কেটে নিচ্ছি।
আপনারা চাইলে আঙ্গুল দিয়েও কিন্তু মাঝখানে একটা হোল করে তারপর কিন্তু ডোনাটের শেপটা দিয়ে নিতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিভাবে করবেন। আঙ্গুল দিয়ে এভাবে একটু ছিদ্র করে তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম মাঝখানে শেপটা চলে আসবে। ঠিক এভাবে করে নিতে পারেন আঙ্গুল দিয়ে। আর এগুলো করে নেওয়ার পর আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর যখন দেখবেন এটা একটু ফুলে গেছে তখন কিন্তু আপনাকে এটাকে তেলে ভেজে নিতে হবে। আপনি যখন এটাকে 10 মিনিট রেখে দিবেন তখন কিন্তু ডোনাটের শেপ করে এভাবে রাখতে পারবেন না, বরং এটাকে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু ডোনাটগুলোকে এভাবে রেখে দিতে হবে। আর এভাবে রেখে দিলে কিন্তু আপনি খুব সহজে এই ডোনাটগুলোকে ভেজে নিতে পারবেন, তা না হলে কিন্তু প্লেটের মধ্যে লেগে যাবে। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর ডোনাটগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম না, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু গরম। আর যখন ঠিক এরকম গরম থাকবে তখনই কিন্তু ডোনাটগুলো দিয়ে দিতে হবে। আর অনেকগুলো ডোনাট একসাথে দেওয়া যাবে না, কারণ এই ডোনাটগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর একটা পাশ হয়ে গেলে কিন্তু আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। আর এটা কীরকম রাখবেন আপনারা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কালারটা কীরকম আসবে। দেখুন ডোনাটগুলো ফুলে এখানে কতটা সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট বাজারে কেনা ডোনাটের মতো। আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। আর যখন ঠিক এরকম কালারটা হয়ে আসবে তখন কিন্তু আপনার এই ডোনাটগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই ডোনাটগুলো ভাজার ক্ষেত্রে আপনি কখনো হাই ফ্লেম করে বা মিডিয়াম ফ্লেম করে কিন্তু ডোনাটগুলোকে ভাজে নিতে পারবেন না। লো ফ্লেম করে এটাকে ভেজে নিতে হবে, লো ফ্লেম থেকে একটু বেশি এরকম করে কিন্তু ডোনাটগুলো ভেজে নিতে হবে। আমি এখানে সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনারা যদি চকলেট গানাশ দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এই ডোনাটগুলোকে ঠান্ডা করে তারপরে কিন্তু চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর আমি যে ছোট ছোট মাঝখানের এগুলো কেটে নিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে ভেজে নিতে পারেন বা আবারও সেগুলো ডোনাটে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চকলেট বার নিয়েছি। আর গরম পানিতে আমি উপরে রেখে তারপরে কিন্তু এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ দিয়ে একটু ঘন করে নিচ্ছি। আর চকলেট গানাশটা যেন একটু ঘন থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি চকলেট গানাশ দিয়ে তারপর ডোনাটগুলো তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘন থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, বা বেশি পাতলা থাকলে ডোনাটগুলোর উপরে চকলেট গানাশের লেয়ারটা পাতলা থাকে, আর ঘন রাখলে একটু ঘন থাকে। আর গরম পানির উপরে যদি আপনি এভাবে চকলেটটা রেখে তারপরে একটু গালিয়ে নেন, তারপরে আপনি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোনাটের উপর লাগিয়ে নিতে পারবেন। আমি এখানে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট চকলেট বা ডার্ক চকলেট দিয়ে কিন্তু এই চকলেট গানাশটা তৈরি করে নিতে পারবেন। আর চাইলে আপনার স্প্রিঙ্কেল দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আর ডোনাটটা এই চকলেটটার উপর গানাশটার উপরে এভাবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার চকলেটটা ডোনাটের উপর লাগিয়ে নেওয়া হয়ে যাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যাবে। আর আপনার যদি দ্রুত গতিতে এটাকে সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট ফ্রিজে রেখে দিলেই কিন্তু আপনার চকলেটটা ভালোভাবেই সেট হয়ে যাবে। ডোনাটের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি কতটুকু কী নিয়েছি। গুঁড়া দুধ নিয়েছি 3 টেবিল চামচ, কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ, হাফ টেবিল চামচ ইস্ট, লবণ 1 চা চামচ, চিনি 4 টেবিল চামচ, ডিম 1টা, ময়দা 3.5 কাপ, তেল 3 টেবিল চামচ। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। আপনাদের একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।